কিরে ক্যালটা, এখানে একা একা বসে কি করছিস? দেখতেই তো পাচ্ছিস ডিমের মতো ফুল বয়েল হয়ে গেছি। তুই এসে আরো আঁচটা বাড়িয়ে দিলি। এই নেটু, খবরটা চালাতে একটু দেখি বৃষ্টির খোঁজ খবর পাওয়া যায় কিনা। নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন সজনী টিভি, সর্বদাই আপনাদের সাথে, পাশে এবং পেছনে। এই গরমে পোল্ট্রির মাংসের দাম সোনার জিনিসের চেয়েও বেশি হতে পারে বলে আশঙ্কা করছে হাওয়া। এমনকি এবছরের শেষে এদেশে ধানের দাম হীরের চেয়েও বেশি হতে পারে বলে জানাচ্ছেন বিভিন্ন সংস্থা। ঠিক কি কারণে গরমের এই বাড়বাড়ন্ত, এ বিষয়ে বিস্তারিত জেনে নেব আমাদের জনপ্রিয় জলবায়ু বিজ্ঞানী ফাকসা হাজরার কাছ থেকে। ইতিমধ্যেই আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন বিখ্যাত জলবায়ু বিজ্ঞানী ফাকসা হাজরা। দেখুন, এই গরমের ঠেলায় বিজ্ঞানীরা এখন লুঙ্গি আর হাফ হাতা গেঞ্জি পরে ঘুরে বেড়াচ্ছে। নমস্কার দর্শক বন্ধুরা, আমি বিখ্যাত জলবায়ু বিজ্ঞানী ফাকসা হাজরা। আশা করছি এই গরমে কেউ আর সুস্থ অবস্থায় নেই, আর এটাই কাম্য। এই ভয়াবহ গরমের পেছনে কাদের ব্যর্থতা আছে বলে তুমি মনে করো? এই টক্সিক গরম আর রোদের বাড়বাড়ন্তের পেছনে মূলত মেঘদেরকেই আমি দায়ী করছি। তুমি কেন এই কথা বললে, এর সপক্ষে যুক্তি চাই। গরমের এই সাহসের পেছনে মেঘদের সবচেয়ে বড় ব্যর্থতা আছে বলে আমি মনে করছি। আপনারা হয়তো খেয়াল করে দেখেছেন, যখন খুব রোদ ওঠে ও গরমের সৃষ্টি হয়, ঠিক তখনই মেঘেরা রাগে একসঙ্গে মিলিত হয়ে চিৎকার করে এবং বর্ষণ শুরু করে দেয়। কোনো সময় এরা মিলিত হয়ে সূর্যের তাপটা অনেকটাই আটকে দেয়, ফলে ভূপৃষ্ঠ ও বায়ুমণ্ডলটা অনেকটাই ঠান্ডা হয়ে যায়। কিন্তু এবারে তারা খুবই অলস হয়ে উঠেছে। এই গরমের বিরুদ্ধে তারা কোনো গর্জনই দিচ্ছে না, একসঙ্গে মিলিতও হচ্ছে না, তাই গরমটাও কমছে না। এই বিষয়ে আরো বিস্তারিত জেনে নেব আমাদের সহকর্মী নগেন ভাটিয়ার কাছ থেকে। সুনীলদা, দেখতেই পাচ্ছ আমার সাথেই রয়েছেন বিশিষ্ট দুইজন আবহাওয়াবিদ, ডক্টর প্রদীপ হাজরা ও ডক্টর নবীন গুরু। এদের কাছ থেকে বিস্তারিত জেনে নেব এই গরমের বাড়বাড়ন্তের পেছনে কে বা কারা দায়ী বলে মনে করছেন। এই চরম বিপর্যয়ের পেছনে আমরা মানে মানুষেরাই দায়ী। আপনি কেন এই কথা বলছেন? আবার বলছেন কেন এই কথা বলছি? সাধারণ জ্ঞানটুকুও নেই আপনাদের। বিড়ালকে মাছ খেয়ে বলছেন মাছটা কোথায় গেল গো, আমি তো জানি না। যেখানে আমরা প্রাণ পেয়েছি, যে আমাদের সবার জগৎমাতা, তাকেই আমরা তিলে তিলে মেরে ফেলছি। এর থেকে লজ্জার আর কিছু হতে পারে? তিনটে পাম্প দিয়ে যদি একটি পুকুরে জল দেওয়া হয়, আর একটি পাম্প দিয়ে যদি সেই পুকুরের জল সেচ করে অন্যত্র নেওয়া হয়, তাহলে কি পুকুরের জল কমবে? কি করে কমবে? জল তো আরো বেড়ে যাবে। ঠিক তেমনই দেশের সাধারণ বাসিন্দা যদি সচেতন না হন, পরিবেশের ভারসাম্য বজায় রাখতে যদি সচেষ্ট না হন, গাছপালা না লাগিয়ে উল্টে জঙ্গল পরিষ্কার করার পর যদি বলেন পৃথিবীকে আবার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনবো, তাহলে কি কোনো লাভ হবে? সাধারণ জনগণ যদি এই বিপর্যয়ের সময় কর্তব্য পালন না করেন, তাহলে আমরা এই দুজন বিজ্ঞানী আমাদের জনগণের জন্য আর কি করতে পারি বলুন তো? বাহ, আজ আপনি আমাদের চোখ খুলে দিলেন।